হ্যালো গাইস, ব্রাইট কোডার এগেইন হিয়ার। আজকে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি আমাদের এই সিরিজে আহ, আমাদের এই সিরিজের সর্বশেষ টিউটোরিয়ালটি নিয়ে। সর্বশেষ টিউটোরিয়ালটি হচ্ছে টাকা কিভাবে পাবো। এর আগে টিউটোরিয়ালটি ছিল কাজ শিখলে আমার কখন কাজ করা লাগবে বা ডেভেলপাররা কখন কাজ করে। আশা করি এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং এই প্রশ্নের উত্তরটি পেয়ে আপনারা উপকৃত হয়েছেন। নতুন যারা আছেন তারা উপকৃত হয়েছেন এবং আমার এই সর্বশেষ টিউটোরিয়ালটি টাকা কিভাবে পাবো। আসলে এই প্রশ্নটা প্রত্যেক ফ্রিল্যান্সারের মাথায় ঘুরে, যারা ফ্রিল্যান্সার হতে চায়, যারা নতুন, যারা কাজ শিখছে, সবকিছু করছে, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করার চিন্তা করছে, তারা সর্বপ্রথম মাথায় যে জিনিসটা ঘুরে, আমি মার্কেট প্লেসে কাজ করলাম কিন্তু টাকাটা আনবো কিভাবে বা কিভাবে আমি টাকাটা পাবো। দেখেন, প্রত্যেকটা মার্কেট প্লেসে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্টটা যেহেতু রিসেন্টলি একটা রুলস আছে, প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা কিছু শর্ট ওয়েতে ভেরিফাই করে নেয়। তো ভেরিফাই করার পরে আপনি মার্কেট প্লেসে যখন কাজ করা স্টার্ট করবেন, প্রত্যেক মার্কেট প্লেসের একটা রুলস হচ্ছে, আপনি যখন কোনো ভেরিফাইড বায়ারের কাজ করবেন, তখন সেই বায়ার কিন্তু সর্বপ্রথম আপনার প্রজেক্টটা স্টার্ট করার পূর্বে একটা কন্ডিশনেই প্রজেক্টটা স্টার্ট হয়, যখন সে বায়ার তার প্রজেক্টের সবগুলো পেমেন্ট, মানে সবগুলো টাকা, যদি $500 প্রজেক্ট হয় তাহলে $500 ওই মার্কেট প্লেসের কাছে আগে জমা রাখে, জমা রেখে আপনার সাথে প্রজেক্টে স্টার্ট করার পরে তার মানে কি দাঁড়ালো, কাজ যখন আপনি বায়ারের সাথে করতেছেন, তার মানে বায়ার টাকা দিয়ে রাখছে মার্কেট প্লেসকে, তার মানে কাজ করতেছেন, মার্কেট প্লেসের কাছে টাকা আছে। আপনি যখন কাজটা কমপ্লিট করে দিবেন এবং বায়ার যখন বলবে যে আমি কাজটা বুঝে পেয়েছি, তখন মার্কেট প্লেস, আপনি যখন কাজটা সাবমিট করবেন, মার্কেট প্লেস বায়ার আপনার কাজটা যদি অ্যাকসেপ্ট করে, তখন মার্কেট প্লেস আপনার অ্যাকাউন্টে ফান্ডটা ট্রান্সফার করে দিবে। তার মানে কি, আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে টাকাটা অ্যাভেলেবেল হয়ে যাবে নির্দিষ্ট সময় পরে। এখন নির্দিষ্ট সময় পরে মার্কেট প্লেসে যখন টাকাটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনার মাথায় ঘুরবে আমি মার্কেট প্লেস থেকে টাকাটা উঠাবো কিভাবে। বিভিন্ন মার্কেট প্লেস সরাসরি বাংলাদেশ ব্যাংক সাপোর্ট করে, কিন্তু অধিকাংশ প্রথম শ্রেণীর মার্কেট প্লেসগুলোই আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংক সরাসরি সাপোর্ট করে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ভার্চুয়াল ব্যাংকে বা মানি বুকার্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যেমন ধরেন যে পেপাল। তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, পেপাল তো বাংলাদেশে নাই, তাহলে কি আমি টাকা পাবো না? অবশ্যই পাবেন, কারণ পেপাল ছাড়াও বাংলাদেশে অনেক ভার্চুয়াল মানি বুকিং সিস্টেম আছে, যেগুলো হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে পেওনিয়ার সার্ভিস। তারপরে আরো অন্যান্য অনেক ধরনের সার্ভিস আছে, তবে সবাই আসলে পেওনিয়ারটাই সাপোর্ট করে বা আমরা ইউজ করে থাকি, কারণ পেওনিয়া পেয়াজা আছে। তো সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে পেওনিয়া, কারণ পেপালের পরবর্তী স্ট্রং কোনো মানি বুকিং সিস্টেম যদি থাকে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা এখন হচ্ছে গিয়ে পেওনিয়া। তো পেওনিয়ার দিয়ে বাংলাদেশ থেকে খুব সহজেই টাকা উইথড্র করা যায়। তার মানে পেওনিয়ারে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো পেওনিয়ারে অ্যাকাউন্ট খোলার জন্য বা আপনার এই ভিডিও লিংকের নিচেই আমার মানে একটা পেওনিয়ারের লিংক দেওয়া থাকবে, আপনি এই লিংকে গিয়েই খুব সহজেই আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং ওপেন করে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন আসি, পেওনিয়ার অ্যাকাউন্টটা আসলে কিভাবে খুলবো। এই পেওনিয়ার অ্যাকাউন্টটা খোলার জন্য বিভিন্ন মার্কেট প্লেসই প্রেফার করে। বিভিন্ন মার্কেট প্লেসে যখন আপনি নির্দিষ্ট, যেমন আমি নির্দিষ্ট করেই বলি, তাহলে সবগুলো বুঝতে পারবেন। যেমন ধরেন, আমি যদি fiverr.com এ কাজ করে থাকি, তাহলে ফাইবারে যখন যাবেন তখন তারা বলবে যে আপনি পেওনিয়ার, পেপাল এবং অন্যান্য আরো সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমে টাকা তুলতে পারবেন। তো বাংলাদেশে পেওনিয়ার যেহেতু সাপোর্টিভ, আপনি যদি পেওনিয়ারে ক্লিক করেন, তাহলে তারা বলবে ঠিক আছে, তাহলে তুমি এখন অ্যাকাউন্ট ওপেন করো। তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি ওইটা অ্যাড করো, আর যদি ওইটা না থাকে তাহলে তুমি অ্যাকাউন্ট ওপেন করো। তো ওপেনের জন্য সাইন আপের জন্য একটা লিংক দিবে, সাইন আপের লিংকে ক্লিক করলে আপনি খুব সহজেই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার ভিডিওর নিচে যে পেওনিয়ারের লিংকটা দেওয়া আছে, আপনি যদি এই লিংকের মাধ্যমে যদি অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনি মার্কেট প্লেস থেকে, যে কোনো মার্কেট প্লেস থেকে প্রথমবারে যদি $100 উইথড্র দেন, আপনি পেওনিয়ারে যদি উইথড্র দেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে টোটাল পাবেন হচ্ছে গিয়ে $125, কারণ $25 ফ্রি পাবেন আমার এই লিঙ্কটা ইউজ করার ফলে। এনিওয়েজ,
যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন প্রশ্ন আসে যে পেওনিয়ার থেকে আমি কিভাবে টাকা তুলবো, পেওনিয়ার থেকে আমি টাকাটা উঠাবো কিভাবে। দেখুন আমি দুইটা অ্যাকাউন্ট ইউজ করি, আমি ব্যাংকেও ট্রান্সফার দিই আবার পেওনিয়ার দিয়ে সরাসরি উঠাই। পেওনিয়ারে অ্যাকাউন্ট করার ফলে আমাকে একটা ইন্টারন্যাশনাল প্রিপেইড মাস্টার কার্ড দেওয়া হয়েছে, যে প্রিপেইড মাস্টার কার্ডটার মাধ্যমে আমি যে কোনো বাংলাদেশের যে কোনো বুথ থেকে, যেখানে মাস্টার কার্ড সাইন আছে, যেই বুথের মধ্যে আপনার সাইন আছে মাস্টার কার্ড সাপোর্টেড, সেই বুথের থেকে আমি টাকা উঠাইতে পারি। কিভাবে উঠাইতে পারি? বুথে যাই, নর্মালি বাংলাদেশ ব্যাংকের যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে যেভাবে টাকা উঠাই সেভাবেই কার্ডটা ঢুকাই, পিন নাম্বার দিই, পিন নাম্বার দিয়ে অ্যামাউন্ট, বাংলাদেশি অ্যামাউন্টই, মানে অ্যাকাউন্টে থাকে ডলার কিন্তু আমি বাংলাদেশি অ্যামাউন্ট ইনপুট দিই, যেমন 10,000 হলে 10,000, 5,000 হলে 5,000, 2,000 হলে 2,000 ইনপুট দেই, টাকাটা মেশিন থেকে বের হয়ে আসে অটোমেটিক্যালি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি 500 টাকা উঠান, প্রত্যেকটা ট্রানজেকশনে পেওনিয়ার মাস্টার কার্ড থেকে কেটে নিবে হচ্ছে গিয়ে $3.15। অর্থাৎ আপনার মোটামুটি 260 থেকে 280 টাকা প্রত্যেক ট্রানজেকশনে আপনার কেটে নিবে। হ্যাঁ, আর বাংলাদেশের ডলারের যেটা থাকবে সেটাই দিবে আপনাকে। পার ডলারে যদি 78 টাকা হয় 78 টাকা পাবেন, 77 হলে 77 পাবেন, 80 হলে 80 পাবেন। যখন যে রেট থাকবে আপনি তখন সেই রেটটাই পাবেন। আর তার থেকে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট, যদি পেওনিয়ার অ্যাকাউন্টে যদি আপনার ব্যালেন্স থাকে, আপনি সেই পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। তখন আপনার পেওনিয়ার টাকা থাকলে আপনি শুধুমাত্র যে নির্দিষ্ট যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার নিজের যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটাতে আপনি শুধুমাত্র একটা ক্লিক করবেন এবং অ্যামাউন্ট মেনশন করবেন যে আপনি এত ডলার আপনার ব্যাংকে ট্রান্সফার দিতে চান, মেনশন করে জাস্ট খালি সাবমিট করবেন, আপনার ব্যাংকে চলে যাবে। এবং 72 ঘন্টা সময় নেবে, 72 ঘন্টা 72 ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে, অফিসিয়াল ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তার মানে আশা করি টাকা পাবো কিভাবে এই প্রশ্নের উত্তর নিয়ে আর কোনো প্রবলেম নাই, কারণ যতগুলো মার্কেট প্লেস আছে অনলাইনে, যদি 20টা মার্কেট প্লেস থাকে, 20টা মার্কেট প্লেসেই 20টার মধ্যে 19টা মার্কেট প্লেসেই পেওনিয়ার সাপোর্ট করে। ওকে, যদি 20টা মার্কেট প্লেস থাকে তাহলে 19টা মার্কেট প্লেসে পেওনিয়ার সাপোর্ট করে। তার মানে আমার আর কোনো হেজিটেশন রইলো না, আমি টাকা পাবো কিভাবে এই প্রশ্নের উত্তর আশা করি আজকের পর থেকে আপনাদের মাথা থেকে একদম চলে যাবে এবং খুব দ্রুতই আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ শুরু করবেন সেই প্রত্যাশায়। আর ভিডিওর নিচে কমেন্ট করুন, শেয়ার করুন, আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি আছি, প্রস্তুত আছি। যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে আমরা আপনার যত দ্রুত সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে সহযোগিতা করব এবং পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এবং এই পূর্ণাঙ্গ সিরিজে আপনারা যা যা শিখলেন সবার কমেন্টের মাধ্যমে যদি প্রকাশ করেন, তাহলে আমরা জানতে পারবো আসলেই আমরা এই সিরিজ থেকে আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করতে পেরেছি কিনা, এবং আপনাদের সামনে কি কি টিউটোরিয়াল দিলে ভালো হয়, এই আপনার চ্যানেল রিলেটেড, মানে কি কি টিউটোরিয়াল আপনারা চাইছেন সেই টিউটোরিয়ালগুলো কমেন্টে লিখে দিবেন, আমরা সেই টিউটোরিয়ালগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সর্বোপরি আজকের মতো এখানেই শেষ করছি। আমরা আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো সিরিজে, অন্য কোনো টপিকস নিয়ে। এই চ্যানেলের সাথেই থাকুন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।